বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আগামী সংসদ নির্বাচন নিয়ে একটি খবর জনকণ্ঠে খবরটি প্রকাশিত হয়েছে। সংসদ নির্বাচনের প্রস্তুতিতে তোড়জোড় ইসির, গোছানো হচ্ছে সব কাজ। অন্তর্বর্তী সরকার এখনো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ নিয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি। যদিও সরকারের দাবি আগামী ডিসেম্বর থেকে জুনের ভেতর নির্বাচন হবে। বিএনপি সহ সমমনা দলগুলো প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি তুললেও এনসিপি জামায়াত বলছে সংস্কার ও বিচার শেষে নির্বাচনের কথা। তবে কারো কথায় কান না দিয়ে সংসদ নির্বাচনের দিকে জোরে সোরে এগোচ্ছে নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবার 24 এপ্রিল সন্ধ্যা 7টায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ একের পর এক ফাইলে সই করে চলছেন। কাজের ফাঁকে হাসতে হাসতে বলছিলেন, কেরানির কাজ করতে করতে সময় পার করছি, জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দিতে চান বলে তিনি জানান। সবারই কাম্য ভালো একটি নির্বাচন। বিগত দিন অনেকেই ভোট দিতে পারে নাই আওয়ামী লীগের স্বৈরাচারের জন্য। এখন জনগণের একটাই দাবি যে ভালো গ্রহণযোগ্য একটি নির্বাচন। সন্ধ্যায় ইসিতে থাকা আরেক কর্মকর্তা বলেছিলেন, নতুন কমিশন শপথ নেওয়ার পর আজকের দিনটি ছিল ব্যস্ততম। সব ধরনের নির্বাচন কাজ গোছাচ্ছে। ইসি সব সেক্টরে কাজ চলছে, সবই সংসদ নির্বাচন কেন্দ্রিক। এদিন সংসদ নির্বাচনের নির্বাচনী আচরণবিধি নিয়ে এই সংক্রান্ত কমিটি বৈঠক করে। প্রবাসীদের ভোটের আওতায় আনার কাজে ব্যস্ত থাকা কমিটিও বৈঠক করে। রাজনৈতিক দলের সদস্যরাও ইসিতে যান নানা বিষয়ে কথা বলতে। ইসির একটি বড় দল এখন লন্ডন, আমেরিকা আর অস্ট্রেলিয়া চষে বেড়াচ্ছেন। আরেক দল কাজ করছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য সহ আরো 7টি দেশে। তারা উপায় খুঁজছেন কিভাবে প্রবাসীদের ভোটের আওতায় আনা যায়। শুধু তাই নয়, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী আচরণ বিধিমালা তৈরি, সাংবাদিক ও পর্যবেক্ষক নীতিমালা, ভোট কেন্দ্রের নীতিমালা, সীমানা নির্ধারণ সহ আরো অনেক নির্বাচনী কাজ এগিয়ে নিচ্ছেন। এসব কাজ সিইসি, অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যস্ত সময় পার করছে। ইসির প্রত্যাশা, ডিসেম্বরে নির্বাচনের আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। নির্বাচন কবে নাগাদ হতে পারে এমন আলোচনার সময় ইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সরকার বলেছে ভোট ডিসেম্বর থেকে জুনের মধ্যে। ইসি ডিসেম্বরকেই ধরেই প্রস্তুতি নিচ্ছে। তার ধারণা নির্বাচন হয়ে যাবে 2026 সালের জানুয়ারির মধ্যে। আর যদি জানুয়ারিতে না হয় তাহলে ঈদ উল ফিতরের পর অর্থাৎ মে মাসের মধ্যেই ভোট হয়ে যাবে। এরপর বিভিন্ন দৈব দুর্বিপাকের কারণে ভোট করা প্রায় অসম্ভব। সব মিলিয়ে বলা যায় পুরোপুরি নির্বাচনী ট্রেনে ইসি। অন্তর্বর্তী সরকার শুরু থেকে বলে আসছে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে ভোট হবে। ইসি সিনিয়র সচিবের ভাষ্য, সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত থাকার বিকল্প নেই। নতুন এক প্রেক্ষাপট, সব কাজ যথাযথভাবে শেষ করতে হবে। আইন কানুনের ব্যত্যয় ঘটানো যাবে না। আগে সব কাজ গুছিয়ে রাখতে পারলে সামনে চিন্তামুক্ত থাকা যাবে। সচিব আক্তার আহমেদ বলেন, আমরা নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। ভোট করা ইসির সাংবিধানিক দায়িত্ব। এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এদিকে অন্তর্বর্তী সরকার নির্বাচনের ব্যবস্থা সংস্কার নামে একটি কমিশন গঠন করে। ওই কমিশন সরকারের ঐক্যমত্য কমিশনের কাছে একটি সুপারিশ প্রতিবেদন জমা দিয়েছে। এসব সুপারিশ নিয়ে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করছে। রাজনৈতিক দলগুলো কোনো পরামর্শের সঙ্গে একমত হচ্ছে, কোনটার সঙ্গে দ্বিমত প্রদর্শন করছে। অন্যদিকে এসব কথায় কান না দিয়ে সংসদ নির্বাচনের জন্য জরুরি মনে করা কাজগুলো এগিয়ে নিচ্ছে। তার জন্য যা যা করা দরকার তা করা হচ্ছে। নির্বাচনের পথে শুধু ইসি হাঁটছেই না, দৌড়াচ্ছেও বটে। নতুন দলের নিবন্ধনে, গণবিজ্ঞপ্তি সহ বেশ কিছু পদক্ষেপ গ্রহণ নিয়েছে ইসি। ইসির দাবি ডিসেম্বরে নির্বাচন করতে হলে আগামী জুন জুলাইয়ের মধ্যে সব কাজ শেষ করতে হবে। ইসির এসব পদক্ষেপ নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার প্রক্রিয়ার মধ্যে ইসির এসব উদ্বেগ কাম্য নয়। ভবিষ্যতে বিভ্রান্তি তৈরি হবে। সরকারের মত নিয়ে ইসির এগোনো উচিত। যদিও সংস্কার প্রস্তাব সংক্রান্ত প্রতিবেদনের বেশ কিছু ধারায় সঙ্গে ইসি ভিন্নমত পোষণ করে চিঠি দিয়েছে সরকারের ঐক্যমত্য কমিশনের কাছে। ইসি সচিবের সঙ্গে আলোচনার এক পর্যায়ে বদিউল আলম মজুমদারের ওই মন্তব্যের দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়। তখন আক্তার আহমেদ বলেন, তাহলে ইসির সাংবিধানিক স্বাধীনতা থাকলো না। যাক, ইসি এই কথা বলতে শিখছে এবং আরো বলুক, হ্যাঁ, যা সত্য তাই বলে যাক, কাউকে পরোয়া না করে স্বাধীনভাবে ইসি কাজ করুক। নির্বাচনের প্রস্তুতির বিষয়ে কথা বলতে গিয়ে ইসি সচিব বলেন, আমাদের প্রস্তুতি ডিসেম্বর জানুয়ারি নিয়ে না, ইলেকশন তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশনার। কিন্তু সরকারের সঙ্গে তো এই বিষয়ে একটা কানেকশন থাকে। আমাদের বলা হয়েছে ডিসেম্বর থেকে জুনের কথা।
এখন আমাদের প্রস্তুতি তো থাকতে হবে। প্রস্তুতি না থাকলে আমরা কিভাবে এগোবো? ঐকমত্য কমিশনের সুপারিশ এখনো পাশ হয়নি, তার আগেই সব কাজ গোছাচ্ছে ইসি। প্রতিবেদকের এ কথার জবাবে ইসি বলেন, আমরা কাজ না করে ঘুমাবো নাকি? এই যেমন ধরেন ভোট কেন্দ্রের নীতিমালা, এটা নির্ধারণের এখতিয়ার কমিশনের, ফলে ইলেকশন কমিশনকে কাজ করতে হবে। সেগুলো রাজনৈতিক সিদ্ধান্ত, সেগুলো সেখান থেকে আসুক। ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করার লক্ষ্যে ইসি সীমানা পুনর্নির্ধারণের উদ্যোগ নিলেও আইন সংশোধনের জটিলতায় আটকে আছে এই প্রক্রিয়া। এর মধ্যে দেশের 55টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে কমিশনের কাছে 389টি আবেদন জমা পড়েছে। এসব আবেদনের বেশিরভাগই 2008 সালের আগের সীমানায় ফিরে যাওয়ার প্রস্তাব দিয়েছে। সংশোধিত আইন হাতে পেলে 3 মাসের মধ্যে ভৌগোলিক অবস্থান, আয়তন ও জনশুমারিকে গুরুত্ব দিয়ে সীমানা পুনর্নির্ধারণের কাজ শেষ করতে চায় সাংবিধানিক এই সংস্থাটি। আইন সংশোধনের বিষয়ে কথা বলতে গিয়ে ইসি সচিব আক্তার বলেন, সীমানা পুনর্নির্ধারণের আইন পাশের ব্যাপারটা এখনো নিষ্পত্তি হয়নি। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আপডেট নেই। যদি আইন পাশ না হয় তাহলে আগের সীমানা নির্ধারণ আইন বহাল থাকবে, সে অনুযায়ী কার্যক্রম চলতে থাকবে। নির্বাচনের বিষয়ে কমিশনের সঙ্গে সরকারের যোগাযোগ হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে কমিশনের সঙ্গে সরকারের সঙ্গে যোগাযোগ হচ্ছে এবং হচ্ছে না দুটোই সঠিক। আমরা একটি ফাইল পাঠিয়েছি, এটাও সরকারের সঙ্গে এক ধরনের যোগাযোগ। এই যখন পরিস্থিতি, তখন নির্বাচনের প্রস্তুতি কেমন হচ্ছে, তা সহযোগিতা লাগবে কিনা এমন বিষয়ে জানতে নিয়মিত ইসিতে যান ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের হাই কমিশনাররা। সম্প্রতি ইসিতে যান অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুশান রাইলি। ইসিকে জানান অস্ট্রেলিয়া বাংলাদেশ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। সে সময় সিইসি নির্বাচনের সামগ্রিক প্রস্তুতির কথা জানান রাইলিকে। বৈঠক থেকে বের হয়ে সিইসি এএম নাসির উদ্দিন বলেন, ভোটার লিস্টটা আমরা অলমোস্ট শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আমরা প্রকিউরমেন্ট শুরু করেছি, ডিলিমিটেশনের জন্য আমরা ইনিশিয়েটিভ নিয়েছি। এখানে একটি আইনের সংশোধন দরকার, সেটা হয়ে গেলে ওটাও আমরা করে ফেলবো। সিইসি বলেন, ঐকমত্য কমিশন থেকে ওনারাই বলে দেবেন কখন কিভাবে কি করবেন, এটা আমাদের হাতে নেই। যেগুলি রাজনীতি ইনভলভ আছে এটা ওনারা করে আমাদের সিদ্ধান্ত দেবেন, তখন আমরা জানবো। ওনারা কি দিবেন, কি ধরনের দিবেন আমরা তার জানি না। যেগুলো আমাদের ক্ষমতার মধ্যে আছে, ইলেকশনের আগে যেগুলো আমরা প্রয়োজনীয় মনে করছি বা করা সম্ভব মনে করছি, ইউ আর ওয়ার্কিং অন দ্যাট। আমাদের নির্বাচনের ট্রেন চলছে। ইসি ভালোভাবে কাজ শুরু করে দিয়েছে এবং একটা সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন, ফ্রেশ ফেয়ার একটা নির্বাচন চায় বাংলার জনগণ। আজ এ পর্যন্ত দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।